হর হর মহাদেব, জয় জয় শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ। আজকে শুভ গুরু পূর্ণিমা। আর 2025 সালের আজ গুরু পূর্ণিমা। এই বছর মানে 25 সালের আজকের দিনটা গুরু পূর্ণিমা, শুভ দিন আর কি, এটাই বলতে চাইছি। আর যেটা বলতে চাইছি, আজকে 10 তারিখ। তো এই রিডিংটা আজকে অন্য রকম হবে। আমরা কোনো পার্টনারকে নিয়ে বা কাউকে নিয়েই দেখবো না রিডিংটা। আমরা আজকে শুধু ইউনিভার্সের গাইড নেব, যে ইউনিভার্স আমাদেরকে কি করতে বলছেন। যদি বলেন যে কেন ইউনিভার্সের গাইড নেব, ইউনিভার্সের গাইড নেব, এঞ্জেলসদের গাইড নেব, আমাদের কি করা উচিত। দেখুন, প্রত্যেক দিনই না আমরা বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, হাজব্যান্ড, ওয়াইফ, দ্বিধা দ্বন্দ্ব, মান অভিমান, ঝগড়া ঝামেলা, এই সবের মধ্যেই চলতে থাকে সারা দিন সারা মাস। সে কি ফিরবে, সে কি আসবে, সে কি আমায় ভালোবাসে, সে কি আমার জীবনে এই করেছে ওই করেছে, একবার তাকে বদনাম দিচ্ছি, আমার নিজের খারাপ লাগছে, এই সমস্ত তাল গোল শুধু আমাদের জীবনে চলতেই থাকে। কিন্তু কিছুটা সময় না আমাদের নিজেদেরকে গুরুত্ব দেওয়া দরকার, নিজেদের জন্য ভাবা দরকার। কারণ আপনার নিজেদেরকে যদি না গুরুত্ব দিই, নিজেদেরকে যদি না প্রায়োরিটি দিই, তাহলে আগামী দিন আমরা পথ চলবো কিভাবে। আর সবথেকে ভালো দিন আজকে, বিশেষ দিন গুরু পূর্ণিমা। একে তো পূর্ণিমা, গুরু পূর্ণিমা। তো এই গুরু পূর্ণিমা এবং শুভ দিনে অ্যাকচুয়ালি আমাদের জীবনে গুরু ছাড়া আমরা পথ চলতে পারি না। বাবা মা গুরু হয়, শিক্ষা গুরু হয়। শিক্ষাগুরু কেউ গান, কেউ নাচ, কেউ আঁকা, কেউ পড়াশোনা। আমরা অ্যাস্ট্রোলজি শিখেছি, সেই অ্যাস্ট্রোলজির গুরু। যারা মেয়েরা, তাদের হাজব্যান্ড গুরু। আমরা কখনো না কখনো কিছু না কিছু জিনিস শিখেছি। এবং অনেকেই বলবে যে দিদি, হাজব্যান্ডের সাথে আমার সম্পর্ক খারাপ, হাজব্যান্ড আমার সাথে চিট করেছে, আমার শাশুড়ি মা আমার সাথে চিট করেছে, আমার শাশুড়ি মা আমার সাথে এই করেছে ওই করেছে। আজকের দিনটা না আমি সকলকে বলবো, এই দ্বিধাদ্বন্দ্বটা বাদ দিন। এবং মনে মনে কে ক্ষতি করলো, কে ভালো করলো, কে কি করেছে, এইগুলো থেকে নিজেকে বিরত রেখে, যারা আপনাদের থেকে বয়সে বড় এবং গুরুস্থানে থাকে, শিক্ষাগুরু, শাশুড়ি মা বলুন, শ্বশুর মশাই বলুন, হাজব্যান্ড বলুন, ওয়াইফ হয় না, হাজব্যান্ডই হয়, সমস্ত চলার পথে যারা আমাদেরকে প্রতিনিয়ত শিক্ষা দিয়ে গেছেন, শিক্ষাগুরু, তাদের সকলকেই আমরা স্মরণ করব এবং সকলকেই আমরা মনে মনে প্রণাম জানাবো। কারণ তারা ভুল করুক, তারা ভুল যদি করে থাকে তার জন্য ভগবান আছে। কিন্তু আমরা বিবেক বিক্রি করব না। আমরা যারা পাণ্ডব পক্ষের যোদ্ধা রয়েছি, তারা বিবেক বিক্রি আমরা করব না। আর আমরা মনে মনে সেই সমস্ত গুরুদেরকে প্রণাম জানাবো, শিক্ষা গুরুদেরকেও তো জানাবো। পথ চলতে হাজব্যান্ড যদি কিছু ভুল করে থাকে, হাজব্যান্ডকেও প্রণাম জানাবো। শাশুড়ি মা যদি কিছু ভুল করে থাকে, সেই শাশুড়ি মাকেও প্রণাম জানাবো মনে মনে। কারণ আমরা আমাদের দিক থেকে লয়াল থাকবো, আগে ভগবানের ইচ্ছা। ওকে, তো ভিডিওর শুরুতেই আমরা একটুখানি গুরু প্রণাম মন্ত্রটা করে নিই। ওং অজ্ঞান তিমিরান্ধর্ষ জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্মৈষী গুরবে নমঃ। তো আমরা আমাদের সমস্ত গুরুদেবের উদ্দেশ্যে, যারা আমাদের চলার পথে শিক্ষা দিয়েছেন, তাদেরকে প্রণাম জানিয়ে আজকের আমরা রিডিংটা দেখব। এটাই আগামী দিন আমাদের কি করা উচিত, আগামী দিন আমাদের সাথে কি হতে চলেছে, এবং আজকে আমাদের গুরুদেব, ধর্মগুরু, শিক্ষাগুরু সবাই আমাদেরকে কি সাজেশন দিচ্ছেন এবং আমাদের আগামী দিন কি করে চলা উচিত, ইউনিভার্স আমাদের কি বিশেষ বার্তা দিচ্ছেন, এটাই আজকে আমরা দেখবো। আজকে আমরা প্রেম, ঝগড়া, মারামারি, আজকে শুভ দিন, এসব কিছু দেখবো না। কাজে মন দিতে বলছে, ফার্স্টে এসে অনেকে ডেট অফ বার্থ 8, কাজে মন দিতে বসছে না, বলছে বারবার ডেট অফ বার্থ 8 আসছে। অনেকেই না প্রচুর পরিমাণে মানসিক যন্ত্রণায় ভুগছেন, মানসিক টেনশনে ভুগছেন, মানসিক যন্ত্রণায় ভুগছেন। ইউনিভার্স সেটাকে বাদ দিয়ে এগিয়ে যেতে বলছে। দেখতে পাচ্ছেন এই যে ঘোড়ায় এগিয়ে যাচ্ছে। এবং অনেকে ডেট অফ বার্থ হবে 12, অনেকে ডেট অফ বার্থ হবে 3, ঠিক আছে। এই সমস্ত ঝগড়া ঝাঁটি, মান অভিমান, সেই সমস্ত জিনিসকে দূরে ফেলে রেখে দিয়ে এগিয়ে যেতে বলছে। মাথার মধ্যে টেনশন, তাকে নিয়ে চিন্তা, তাকে নিয়ে রাগ, সব ছেড়ে দিতে বলছে। আজকে বিশেষ দিন ছাড়তে বলছে। এবং কেন আমার সাথে কালা জাদু হলো, সে কেন আমার সাথে খারাপ করলো, কেন আমার সাথে ব্ল্যাক ম্যাজিক করলো,
ঠিক আছে? এই সমস্ত ইউনিভার্স কেন আমার সাথে এত ক্ষতি করলো, ইউনিভার্স কেন আমাকে শাস্তি দিল, এই সমস্ত চিন্তাভাবনাগুলো বাদ দিতে বলছে। অনেকে ডেট অফ বার্থ 12 বা 3, অনেকে ডেট অফ বার্থ 2, সংঘর্ষ করতে বারণ করছে। ডেট অফ বার্থ 2 আছে, সংঘর্ষ, অপোজিট পার্টনারের সঙ্গে সংঘর্ষ, এই সমস্ত করতে বারণ করছে। নিজের সাথে লড়াই করো ভাই, আমাকে এগোতে হবে, আমাকে পথ চলতে হবে। অন্যের সঙ্গে সংঘর্ষ, অন্যের সঙ্গে বিবাদ করতে বারণ করছে, ঠিক আছে? এবং অনেকে না টেকনোলজি বা বেশি মাস্টার বুদ্ধি লাগিয়ে ফেলেন, খুব প্ল্যানিং প্লটিং করে ফেলেন। বলছে প্ল্যানিং, তারা প্ল্যানিং প্লটিং করুক, শত্রুপক্ষ প্ল্যান করুক, শত্রুপক্ষ তাই যা ইচ্ছে করুক, তুমি, অনেকে ডেট অফ বার্থ হবে, তুমি তোমার কাজে ফোকাস করো, তারা কি করছে দেখার দরকার নেই। তোমাকে কেউ ডমিনেট করছে, অনেকে ডেট অফ বার্থ হবে 5, তোমাকে কেউ ডমিনেট করছে, তার জন্য তুমি মন খারাপ করছো না, করো না, বোকামি করছো, বোকামি করছো, ইউনিভার্স বলছে। অনেকে ডেট অফ বার্থ হবে 3, মনে হচ্ছে যে তোমাকে কেউ দগ্ধ করেছে, তোমাকে কেউ বান মেরেছে, তোমার সঙ্গে সে বিচ্ছেদ ঘটিয়ে তোমাকে সে নষ্ট করে দিয়েছে। তোমার মনে হচ্ছে সেটা, যে সে আমার সঙ্গে খুব খারাপ করে আমাকে সে ভেঙে চুরে শেষ করে দিয়েছে? না, ইউনিভার্স বলছে সে তোমাকে ভেঙে দিয়েছে তোমার জীবনে কেউ নতুন কেউ আসতে চলেছে বলে। সে তোমাকে শেষ করেছে, সে তোমাকে ফিনিশড করেছে, ঠিক কথাই, কিন্তু তোমার কারো জন্য কারো কিছু থেমে থাকে না। আগামী দিন তোমার ভালো আসতে চলেছে, তুমি সেটাকে ফোকাস করো, ঠিক আছে? এই চলে আসলো, তোমার নতুন শুভ সকাল সূচনা হবে, তোমার শুভ সকাল সূচনা হবে, নতুন কিছু জিনিস, আজকে গুরু পূর্ণিমার শুভ দিনে বার্তা আসছে, তোমার নতুন কিছু আগমন হবে। তুমি তার কথা চিন্তা করা বাদ দিয়ে দাও, তুমি যে একাকী মনে তার কথা চিন্তা করছো, তুমি তাকে চিন্তা করা বাদ দাও, তুমি তোমার কাজে এগিয়ে যাও, তোমার কাজে ফোকাস করো। কে কি করেছে, কে কি বলেছে, সেগুলোতে ফোকাস করো না। ইউনিভার্স বারণ করছে আজ গুরু পূর্ণিমার বিশেষ দিনে, এটাই আসছে। কার্ডটা আবার জাম্প হয়ে গেল। অনেকেই না এই রিডিংটা দেখতে দেখতে না খুব মানে অস্থির করবেন, তাই ফার্স্টেই কার্ডটা সাফাল করতে করতে জাম্প হয়ে গেল। দেখি, এটা তো দেখলাম, আর একটুখানি ওসুজেন থেকে আমরা দেখবো যে ইউনিভার্সের গাইড কি রয়েছে। এটাই জাম্প হয়েছিল, এটাই আবার আসলো। কন্ট্রোল করতে বলছে, নিজের রাগকে কন্ট্রোল, অনেকেই না খুব রেগে যাচ্ছেন, খুব খিটখিটে হয়ে যাচ্ছেন, নিজের রাগকে কন্ট্রোল করতে বলছে, সেলিব্রেশন, আনন্দে থাকতে বলছে। ভাই, সে যা ইচ্ছে করুক, সে তোমার নামে বদনাম করুক, দুর্নাম করুন, অপবাদ দিক, যা ইচ্ছে করুক, বাট তুমি আনন্দে থাকো। নিজের আনন্দ কোথায় সেটা, সে আনন্দে আছে, আমার কষ্ট হচ্ছে, সে ভালো গাড়ি করছে, আমার কষ্ট হচ্ছে, সে ভালো বাড়ি করছে, কষ্ট হচ্ছে না। তুমি নিজে কিসে ভালো থাকবে, তোমার নিজের ভালোটা বোঝার চেষ্টা করো, তোমার নিজে ভালো থাকার জায়গাটাকে তুমি খুঁজে বেড়াও, রেগে যেও না, তাকে তার মতো ছেড়ে দাও, তুমি তোমার নিজের আনন্দটা খোঁজার চেষ্টা করো। ইউনিভার্স তোমার সাথ দেবে, যখন তুমি নিজের জন্য ভাববে ইউনিভার্স তোমার সাথ দেবে। তুমি বুদ্ধি করো, তোমার অনেক বুদ্ধির দরকার আছে, মাস্টার বুদ্ধি করো। শুধুমাত্র মাথার মধ্যে টেনশন করছো, মাথার মধ্যে পেনফুল হচ্ছে, সে আমাকে কেন ছেড়ে দিল, সে কেন আমার জীবনে ফিরে আসলো না, সে কেন আমার সাথে বেইমানি করলো। আরে বেইমানি করেছে, ভগবান আছে, বেইমানি তাকে করতে দাও, ভগবান তার জন্য রয়েছে। তুমি কেন ওটা ভাবছো? তুমি তোমার নিজের আনন্দটা খোঁজার চেষ্টা করো, তুমি কিসে আনন্দ থাকবে, তুমি কিসে ভালো থাকবে। তুমি বারবার তাকে নিয়ে দুঃখ করছো, তুমি তাকে নিয়ে বারবার কষ্ট পাচ্ছ। অনেকে ডেট অফ বার্থ হবে 9, অনেকে ডেট অফ বার্থ হবে 8, অনেকে ডেট অফ বার্থ হবে কিন্তু 4, ওকে, এবং অনেকে ডেট অফ বার্থ হবে 7। অনেক কিছু জিনিস নিয়ে ভাবনা চিন্তা করে ফেলছো, এটা করব, ওটা করব, সেটা করব, ও কেন আমাকে বললো, ও কেন সেটা করলো, ও কেন আমার সাথে ফাইট করছে, ও কেন আমার সাথে এরকম করছে। এই সমস্ত কিছু করতে যেও না, নিজের আনন্দ খুঁজো, নিজেকে হ্যাপি থাকার চেষ্টা করো, নিজেকে সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে রাখো, নিজেকে গোয়িং উইথ দ্য ফ্লো। সম্পর্কে যে জটিলতা চলছে, চলতে দাও না, তুমি কেন আগ বাড়িয়ে তার সঙ্গে ঝামেলা করতে যাচ্ছ। গোয়িং উইথ দ্য ফ্লো, যেমন সম্পর্কটা চলছে ছেড়ে দাও। ভাই, দেখে নে তুই কি করবি করকে যা, আমার কিছু দায়বদ্ধতা নেই। আমি আমার নিজের আনন্দটা খুঁজবো, আমি আমার নিজের ভালো থাকাটাকে খুঁজবো, আমি কিভাবে ভালো থাকতে পারি, আমার কিসে ভালো হবে সেটা আমি বুঝবো। আমি তোমার দিকে, সে কি করছে না করছে দেখতে যেতে হবে না,
তাকে নিয়ে কষ্ট পেতে হবে না, কিছুটা সময় ছেড়ে দিতে বলছে ইউনিভার্স। দেখি গণেশজি কি বলছে। গণেশজিও সেই কথাই বলছে যে নিজেকে অগ্রাধিকার দাও, নিজের কথা ভাবো, নিজেকে প্রায়োরিটি দাও, আনন্দ, নিজে আনন্দে থাকতে চেষ্টা করো। অনেকের বয়স হবে 30, অনেকের ডেট অফ বার্থ হবে 3, ঠিক আছে? নিজেকে আনন্দে রাখো, নিজের জন্য ভাবো। বলছে দেখুন, অনেকের ডেট অফ বার্থ হবে 17, অনেকের ডেট অফ বার্থ হবে 8, ঠিক আছে? নিজের যে অভ্যন্তরীণ জ্ঞান, নিজের যে শিক্ষা, সেই শিক্ষাকে প্রতিফলিত করো, নিজের শিক্ষার জায়গায় এগিয়ে যাও। অনেকের বয়স হবে 43 বছর বয়স, অনেকের ডেট অফ বার্থ হবে 7। সৎ থাকো, লয়াল থাকো। তুমি তো ওই যে বারবার মানে বিবেক বিক্রি করে দিও না, বলছে বিবেক বিক্রি করো না, তুমি লয়াল, নিজে লয়াল থাকো, তোমার সব ঠিক হবে। আন্ডারস্ট্যান্ডিং, অনেকের ডেট অফ বার্থ হবে হচ্ছে 13, অনেকের ডেট অফ বার্থ হবে 4, ঠিক আছে? আন্ডারস্ট্যান্ডিং, নিজের মধ্যে ভাবার চেষ্টা করে তুমি কি করবে, নিজের মধ্যে মানে কি বলছে এখানে, বলছে যে হারমোনি, ঠিক আছে? অনেকের ডেট অফ বার্থ হবে 22, অনেকের ডেট অফ বার্থ হবে 4, এগুলো বারবার আসে। নিজের ভালোটা, নিজের সমৃদ্ধিটা, নিজের সম্প্রীতিটা এ করো। এবং সবার সঙ্গে সে খারাপ ব্যবহার করেছে এরকম মনে হয়, ধুর আমার হাজব্যান্ড আমার সাথে চিট করলো, আমার বউ আমার সাথে চিট করলো, আমার শাশুড়ি আমার সাথে চিট করলো, সে করুক, বাট তুমি বিবেক বিক্রি করো না। তোমার মধ্যে কখনোই না সেই জিনিসটা আসে যে সে আমাকে বাজে কথা বলেছে বলে আমাকেও বাজে কথা বলতে হবে, তাকেও অসম্মান করতে হবে। একটা কথা মাথায় রাখবেন, যে আপনাকে অসম্মান বারবার করে না, যখন আপনি নিজের জায়গায় লয়াল থেকে নিজেকে সাকসেস হওয়ার পর তাকে না সেই সদ্ভাবটা বজায় রাখার, তার সঙ্গে চেষ্টা করবেন না, সে না অটোমেটিক্যালি জড়ো হয়ে যাবে। তার না বিবেক দংশাবে যে এত কিছুর পরেও সে আমাকে সম্মান দিচ্ছে, সে আমাকে এত কিছুর পরেও সে আমাকে প্রায়োরিটি দিচ্ছে। আমি তো তাকে আঘাত করেছিলাম, সে তো আমায় আঘাত করেনি, এর পরেও সে আমাকে প্রায়োরিটি দেয়। এই বিবেক যখন দংশাবে না, আপনি ছোট হবেন না, আপনি অবশ্যই বড় হবেন। তাই 117 হর হর মহাদেব, শিব কালী দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলো না।